সো হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি খুব একটা ভিডিও ছাড়ি না, মোটামুটি যে শর্ট ভিডিও খুব একটা বেশি দেওয়া হয়। তো তোমরা যারা প্রতিদিন ফ্রি ফায়ার গেম খেলো তারা জানো যে আমাদের গেমের নতুন র্যাঙ্ক সিজন চলে এসেছে। তো সেই র্যাঙ্ক সিজনে আজকে আমরা পুশ দিতে যাচ্ছি। অনেক দিন আগে পুশ দেওয়া হচ্ছে, তবে খুব একটা ভিডিও দেওয়া হয়নি, আজকে দিতে যাচ্ছি। তো আমি প্রথমে ডাবল ভেক্টর এবং ডাবল ভেক্টর দিয়ে একটা এনিমিকে নক করে দিয়েছি, বাট আমার দুইটা প্লেয়ার নক হয়ে গেছে আমার স্কোয়াডের। দেখো আমাদের সাথে আছে আমাদের মাসুম ভাই, শাকিল ভাই অ্যান্ড রেড অ্যাকশন, যার নাম হচ্ছে আরমান ভাই। তো দুজনেই নক হয়ে গেছে, দুজনকে রিভাইভ দিয়ে ফিনিশ দিয়ে দিই এনিমিগুলোকে। এরপর একটা ওয়াল লাগিয়ে নিজেকে হিল করে নিই। আমি পেয়ে যাই পারাফল এবং একটা ভেক্টর থাকে, যে ভেক্টরটা চেঞ্জ করে নিতে হবে, কারণ আপনারা যারা ভেক্টর দিয়ে খেলেন তারা জানেন যে ভেক্টরের রেট অফ ফায়ার এবং অ্যাকুরেসি অনেক কম এবং হচ্ছে এটার রেঞ্জ অনেক কম। তো আমি নিয়েছি শর্টগান এবং পারাফল পেয়েছি, পারাফলটা চেঞ্জ করে নিয়েছি। দেখি আর কোনো ভালো গান পাই কি না, যে এর মধ্যে কোনো ভালো গান পাইনি। শর্টগান নিয়ে এনিমিকে খুঁজতে খুঁজতে চলে যাই সামনের দিকে। তো এনিমি খুঁজতে খুঁজতে আমরা মেইনলি নামি পিকে। আমাদের মুড ছিল রাশ খেলার, তো সবাই নেমে যায় পিকের মধ্যে। এরপরে দেখি যে বাম সাইডে একটা এনিমি ফায়ার দিচ্ছে, ফায়ার অ্যালার্ট চলে এসেছে। তো আমি এদিকে রাশ দিই, কিন্তু সামনে গিয়ে কোনো এনিমি দেখতে পাই না, তো একটু হোল্ড করি। এরপর গ্রেনেড মারি একটা, দেখি যে এনিমিটা তখন এখান থেকে বাম সাইড দিয়ে চলে এসেছে, পুস্টে পেয়েছি। আমার টিমমেট ওদিকে রাশ দিয়েছে আর আমি একটু হোল্ড করি, তারপর দেখি যে আমার এনিমিটা নক করে দিয়েছে আমার টিমমেটকে এনিমিটা। এবার আমি শর্টগান দিয়ে দুইটা মেরে এনিমিটাকে নক করে এবং ফিনিশ করে দিই। বাট ততক্ষণে ওই এনিমিটা আমার টিমমেটকে শাকিলকে ফিনিশ দিয়ে দেয়। এরপর দিকে আরেকটা এনিমি আমার উপর রাশ দিয়ে দেয়, আমি ওয়াল লাগিয়ে পিছনের দিকে ব্যাক করি। এরপরে এনিমিটাকে 2 শট মারি, কিন্তু লাগে না, ওয়াল ভেঙে যায়। আর আমার যে শর্টগান, তোমরা যারা শর্টগান চালাও তারা জানো যে শর্টগানের 2 গুলি চলে গেলে এরপরে তোমার ইউএমপি অথবা এসএমজি গানের সামনে দাঁড়ানো খুব কষ্টকর যদি ভালো প্লেয়ার হয়। তোমার সামনে যদি ভালো একটা এনিমি থাকে, তাহলে তুমি যদি 2 শর্টগানের 2 গুলি মেরে যদি ওয়াল না লাগাও, তাহলে তুমি খুব তাড়াতাড়ি নক হয়ে যাবে। তো তোমরা যারা শর্টগান চালাও তারা খেয়াল রাখবে, শর্টগানের 2 গুলি মারার সাথে সাথে ওয়াল মেরে দেবে, না হলে আমার মতোই নক হয়ে যাবে। আমি খুব একটা ভালো শর্টগান চালাতে পারি না, আমি খুব ইউএমপি চালাই খুব একটা অনেক বেশি। এইভাবে সামনে এনিমি খুঁজতে খুঁজতে চলে এসেছি সামনে। এখানে একটা এনিমি দেখতে পাই, এটাকে আমি ড্যামেজ করে দিই। ঘুরে পিছন দিয়ে ঘুরে রাশ করার চেষ্টা করি, বাট অনেক ড্যামেজ দিয়ে দিই এনিমিটাকে, বাট নক হয় না, এনিমিটা প্যাক করে নেয়। আমি ওয়াল ভাঙার চেষ্টা করি, ওয়াল ভাঙে একটা গুলি পরেও, বাট এনিমিটা আবার প্যাক করে নেয়। তখন আমার টিমমেট এসে এনিমিটাকে নক করে দেয়। এখান থেকে একটু লুটপাট করে আমরা চলে যাই সামনের দিকে। এখান থেকে শর্টগান উঠিয়ে, শর্টগান তো আগে থেকে ছিল। আমি ব্যান্ডিং মেশিনে চলে এসেছি মার্কেট থেকে নিয়ে নিই গ্রোজা নিয়ে সামনে নিয়ে কিছু সামনের দিকে চলে যাই, ড্রপ পেয়ে যাই এবং ড্রপ কাপ ফাটিয়ে দেখি এখানে একটা এডাব্লিউএম আছে। তো আমাদের শাকিল আছে পিসি প্লেয়ার, তোমরা যারা জানো না তাদের বলে দিচ্ছি, শাকিল পিসি প্লেয়ার। তো ওকে বলেছি এডাব্লিউএম চালাতে, তো ওকে আরেকটা এডাব্লিউএম দিয়ে দিই। তখন দেখি সামনে আরেকটা প্লেয়ার আছে, তো ওটাকে আমি তাসুয়া মেরে শর্টগান দিয়ে নক করে দিই এবং ফিনিশ দিয়ে দিই এনিমিটাকে। ততক্ষণে সামনে থেকে উপর থেকে আরেকটা এনিমি আমাদেরকে মারছে, আমি ড্যামেজ দিই, কিন্তু এনিমিটাকে নক করি না, ততক্ষণে রাশ করে দিই। বাট এখানে 2-3টা প্লেয়ার প্রায় আমাদের সামনে ছিল। এনিমিটাকে শর্টগান দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু 56 হেডশট লাগে, ওয়াল লাগিয়ে দেয়। এরপর এনিমিটার সামনে দিকে যেতে চাইলে আমি 2 গুলি মেরে এনিমিটাকে নক করে দিই। এবং দেখতেই পাচ্ছ যে এনিমিটা MP40 দিয়ে আমাকে অনেক বেশি ড্যামেজ করে দিয়েছে, হেলথ তো অনেক কম। এরপর আমি রিপেয়ার কিট মেরেছি, মেডিকিট মেরে আমার হেলথ ফুল করে নিই। এরপর এনিমি খুঁজতে সামনের দিকে চলে যায়। তো সামনের দিকে যেতে দেখি সামনে একটা এনিমি, ওটাকে গ্রোজা দিয়ে মেরে ওয়াল মেরে দিয়ে এবং ডাবল শটগান দিয়ে 2 গুলি মেরে এনিমিটাকে নক করে দিয়ে দিই। এখানে একটু লুট করে আমি চলে যাই সামনের দিকে, কেননা দেখতে পাচ্ছ যে আমাদের মাসুম ভাই নক হয়ে গেছে। তো ওনাকে রিভাইভ দেওয়ার জন্য আমি চলে যাই ভেন্ডিং মেশিনে, ওনাকে রিভাইভ দিতে দেখে যাই সামনের দিকে আরেকটা এনিমি চলে এসেছে, টিমমেট ফাইট করছে ওদের সাথে। তো আমি ঘুরে যাই শর্টগান নিয়ে,
তো দেখি যে ওরা ফাইট করছে না, তো আমি আইডিয়া করলাম যে হয়তো যেখানে মেরেছে ওখানে থাকবে। তো এখানে এসে দেখি যে ওটা শটগান দিয়ে 2 গুলি মেরে এনিমিটাকে নক করে দিই এবং ফিনিশ দেওয়ার চেষ্টা করি, বাট বলের জন্য ফায়ার লাগে না। শাকিল এসে এডব্লিউএম দুটো নিয়ে ঢুকে যাবে, ফিনিশ দিয়ে দেয়। এখানে একটু মেডিকেট করে একটু হোল্ড করি। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের টিমমেট যারা আছে তারা এই ম্যাচে অনেক অ্যাগ্রেসিভ গেম প্লে করছে। তখনই দেখি একটা সামনে একটা প্লেয়ার আসছে, ওটাকে আমি কিগুলি মেরে নক করে দিই। আর আমার টিমমেটরা বলছে ভাই কীভাবে কিল চুরি করছে, আমি একটা কিলো পাচ্ছি না। এখানে দেখি কিছু আছে কিনা। এবার দেখি যে বাম পাশ দিয়ে এনিমি আসছে, আমার টিমমেট ফাইট করছে। আমি সামনে গিয়ে গ্রোজা দিয়ে এনিমিটাকে 2 গুলি মেরে নক করে দিই। ভাই কিলই পাচ্ছে না, সব কিল আমার খাতায় চলে এসছে আমার নামে। এরপর আমি মার্কেটে চলে এসেছি। এখানে মার্কেট থেকে আমি নিয়ে নিই স্কাইলারের স্কিল এবং একটা টেলিপোর্টার। এখানে একটা এনিমি থাকে, এনিমিটাকে আমার মাসুম ভাই নক করে দেয় এবং আমি ফিনিশ দিয়ে দিই। এবং এনিমি খুঁজতে খুঁজতে আমরা চলে যাই সামনের দিকে। তো তখনই দেখি বাম পাশ দিয়ে একটা এনিমি যাচ্ছে, এনিমিটাকে আমি মারার চেষ্টা করি, বেশি ড্যামেজ লাগে, অনেক ড্যামেজ দিয়ে দিই কিন্তু মারতে পারি না। তো এখানে দেখি যে প্যাক আছে, প্যাকটা ভাঙানোর চেষ্টা করি, দেখি এনিমি আছে কিনা। বাট ওখানে এনিমিটা ওই যে টেলিপোর্টের যে ক্যারেক্টারটা আছে ওটা মেরে চলে যায়, নামটা মনে পড়ছে না। ততক্ষণে সামনের দিকে যাই, সামনে একটা এনিমি ছিল, ওটাকে মেরে নক হয় না, বাট আমার শাকিল পিছন থেকে আমাকে কাভার দিয়েছিল খুব ভালো, এটা ব্লেম দিয়ে এনিমিটাকে নক করে দিয়েছে। তখন আমি ওয়াল লাগিয়ে মেডিকেট করতে থাকি। সো তোমরা যারা ভিডিও দেখছো এখনও লাইক করো নি, তারা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এখন আমরা এনিমি খুঁজতে খুঁজতে সামনের দিকে চলে আসি। ডান দিকে গান শট অ্যালার্ট আসে, বাট ওখানে স্কোপ করে যে কোনো এনিমি আমার স্কোপে আসে না। সামনে দেখি যে জিপ লাইন দিয়ে একটা এনিমি এসেছে, ওটাকে জিপ লাইনেই। আর এটা ভাই কি প্লেয়ার দেখো, একবার আসছে আবার পিছনে ফিরে চলে যাচ্ছে। ভাই ওটাকে আমি জিপ লাইনে নক করে দিই এবং সামনের দিক থেকে দেখি যে একটা গাড়ি আসছে, তো আমি ঘুরে যাই, একটা ওয়াল লাগিয়ে দিই যাতে আমার গায়ে না পড়ে। তো ঘুরে একটু পিছন দিকে ঘুরে আসি যাতে আমাকে মারতে না পারে। তখনই দেখি যে গাড়িটা সামনের দিকে চলে গেছে, গাড়িটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট ওটা চলে যায় আমার রেঞ্জের বাইরে। তখনই দেখি পিছন থেকে আমাকে কেউ ড্যামেজ দিচ্ছে, ওয়াল লাগিয়ে মেডিকেট করতে থাকি। তখন বাট ওরা আমার ওয়ালটা ফাটিয়ে দিচ্ছিল, তাই তাসুয়া লাগিয়ে আমি পেছনের দিকে চলে যাই এবং মেডিকেট করে নিই, আমার হেলথ ফুল করে নিই। আমি ভেবেছি সামনে ওরা 3 জন ছিল আমার টিমমেট, আমি ভেবেছি হয়তো তারা ফিনিশ করে দেবে, বাট ততক্ষণে আমাদের মাসুম ভাই নক হয়ে যায় এবং ফিনিশ করে দেয় এনিমিটাকে। তখনই আমি সামনের দিকে যাই, দেখি যে ওদের যদি কাভারের প্রয়োজন হয় তাহলে কাভার দেবো। এনিমির খুঁজতে থাকি, বাট এনিমি দেখি না। পরে দেখি যে একটা এনিমি জোন থেকে আসছে, ওটাকে মারার চেষ্টা করি, বাট শাকিল এডব্লিউএম দিয়ে ওই এনিমিটাকে নক করে দেয়। তখনই দেখা যায় যে আমরা টপ 10-এর মধ্যে চলে এসেছি এবং সামনের দিকে যেতে থাকি। সামনে এনিমি দেখি, স্কোপ করে মারি, অনেক ড্যামেজ দিয়ে দিই, কিন্তু শাকিল কিলটা নিয়ে নিই, আরেকটা আগে নক করি নিই। এরপরে সামনে গিয়ে একটু পাথরের কাছে গিয়ে চিপায় গিয়ে ভাই বুঝতে পারছো মেডিকেট করে নিই। এরপর সামনে যে দুটো ভাই কতগুলো গাড়ি দেখছো, সামনে 2-3টে এনিমিকে প্রায় 200-300 মতো ড্যামেজ দিয়ে ভাই একটা কিলো পাই নাই, আমি সব কিল চুরি করে নিছে ভাই। আমাদের যে শাকিল দেখছো সে হচ্ছে কিল চোরের মধ্যে এক্সপার্ট ভাই। এই কিলটাও শাকিল নিয়ে নিয়েছে। শাকিল খুব ভালো এডব্লিউএম চালায়। তো ততক্ষণে দেখি যে আমাদের রেড অ্যাকশন অর্থাৎ আরমান ভাই নক হয়ে গেছে। আরমান ভাইকে সামনের দিকে গিয়ে রিভাইভ দিতে চেষ্টা করি, বাট সে ইরোজন লাইন লাগিয়ে উঠে যায়। তখনই দেখি যে বাম পাশ দিয়ে আরেকটা প্লেয়ার আছে, তো আমার কাছে একটা টেলিপোর্ট ছিল, ওটা লাগিয়ে আমি সামনের দিকে চলে যাই এবং যেতেই ভাই গ্রোজা দিয়ে একদম লাল লাল মেরে এনিমিটাকে নক করে দিই এবং ফিনিশ দিয়ে দিই। একটু একটা ওয়াল লাগিয়ে নিই, আমি হয়তো যদি উপরে এনিমি থাকে আমাকে যাতে মারতে না পারে একটা ওয়াল লাগিয়ে দিই। এরপর দেখি লাস্ট ওয়ান ছিল, তো এনিমিটাকে খুঁজতে খুঁজতে আমি উপরের দিকে যাই, যদি উপরের দিকে পাই। বাট উপরে গিয়ে আমি প্লেয়ারটাকে পাই না, প্লেয়ারটা ছিল বাম দিকে যে গাছটা আছে ওই গাছের পিছনে লুকিয়ে আছে, ক্যাম্প করছে। তো তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করোনি লাইক করে দাও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, দেখা হবে আরও একটি নতুন